কত বছর বয়স থেকে রোজা ফরজ হয়? প্রিয় ভাইয়েরা, নামাজের নির্দেশ হয় 7 বছরে, ফরজ হয় 10 বছরে, কিন্তু রোজা ফরজ হয় বালেগ হলে। এখন আপনার যখন বালাগাত আপনার উপর, তখন রোজা ফরজ। এখন একটা সন্তান বালেগ হয়েছে কেমন করে? মেয়েদের ক্ষেত্রে খুবই সহজ, মায়েরা বুঝবেন। মেয়ের যখন মিন্স শুরু হয়ে গেল, তার মানে সে বালেগ হয়ে গেল। রজস্রাব শুরু হলো, সে বালেগ হলো। ছেলেরা, তার কণ্ঠের পরিবর্তন হবে, শব্দের পরিবর্তন আসবে। তারপরে যদি তার পিতা বা অন্য কেউ বা মা বুঝতে পারেন যে তার রাত্রেবেলা তার স্বপ্নদোষ যেটা হয় এইটা হয়েছে, তাহলে বোঝা যাবে সে বালেগ হয়ে গেছে। আর যদি কণ্ঠেরও পরিবর্তন না হয় বা এই তার যে রাত্রিকালীন যে স্বপ্নদোষ এটাও বোঝা না যায়, তাহলে তার আকৃতি দেখে বোঝা যাবে যে এই ছেলেটা এইরকম এজে হলে সে বালেগ হয়। এইটা দেখে তার উপর রোজা ফরজ হবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যতটুকু বুঝি তাতে দেখা যায় 12 বছর থেকে 13 বছরের মধ্যে রোজা ফরজ হয়ে যায়। অতএব ছেলেরা এ বয়সে আর মেয়েদের জন্য যখন মাসিক শুরু হবে তখন থেকেই তার জন্য রোজা ফরজ হবে। এর জন্য নির্ধারিত বয়স নাই যে 11, 12, 13, 14 এরকম নয়। তবে বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের বিষয়ে একটা ছেলে 10, 11, 12 এর মধ্যে বালেগ হয়ে যায়। এই বয়স থেকে তাকে রোজা রাখাতে হবে। আমার মেয়ের বয়স 5 মাস, রোজা রাখলে বুকের দুধ আসবে না, এখন আমি কি করব? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার যতগুলি বিধান দিয়েছেন ইমানদারদের জন্য, এই ইমানদারদের বিধানগুলির মধ্যে সবচেয়ে বেশি রোজার বর্ণনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সব বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান ওয়া আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, সফরে থাকে, তাহলে এই রোজা পরে আদায় করে নিবে। তোমাদের মধ্যে কারো যদি হায়েজ হয়, ওই সময় রোজা রাখবে না, পরে আদায় করে নিবে। এই মারিদানের ব্যাখ্যার মধ্যে ফুকাহে কেরাম ব্যাখ্যা করেছেন, কোনো মেয়ে যদি গর্ভবতী হয় অথবা গর্ভের সন্তান যদি দুনিয়ায় আসে, আসার পরে সে যদি একমাত্রই দুগ্ধপোষ্য হয়, বাইরের কোনো খাবার খেতে শেখে নাই, তাহলে এই মহিলা যদি রোজা রাখার কারণে দুধ শুকায় যায়, তাহলে তার সন্তানের জীবন হানি হতে পারে। তাহলে সে রমাদানের রোজা রাখবে না, কিন্তু এই রমাদানের রোজার ফিদিয়াও দিবে না। সে যখন সন্তান একটু খেতে শিখে যাবে, তখন এই রোজাগুলি আবার কাজা হিসাবে আদায় করে দিবে, তাহলে তার রোজার হক আদায় হয়ে যাবে। আধুনিক ফুকাহে কেরাম বলছেন, একটা মায়ের বুকের মধ্যে যে স্তনে দুধ আসে, এই দুধটা এইভাবে আসে, সন্তান যতটুকু খায় ততটুকুই আল্লাহ আবার তার জন্য উপযুক্ত করে দেন। সেই হিসাবে কোনো মা যদি হিসাব করে যে ওই সন্তানের জন্য সন্ধ্যার পর থেকে তিনি এমন পরিমাণ খান যে খাওয়ার কারণ তার পর্যাপ্ত দুধ আসে, তাহলে ফজরে বা ফজরের আগে যদি তিনি কোনো পাত্র থাকে যেই পাত্রে বক্ষস্থ দুধ তিনি ধারণ করে রাখতে পারেন এবং ওইটা ফিডিং করানোর জন্য তার কোনো প্রসেস থাকে, বাচ্চা খায়, তাহলে এটা তিনি প্রচেষ্টা করে দেখবেন যে এই দুধ তুলে রাখলেন, বাচ্চা এটা খাইলো, তাহলে তার জন্য। কিন্তু যদি এটা নাই হয়, বুক যদি দুধ শুকায় যায়, 2-1 রোজা থেকে দেখছেন বাচ্চা আর নিতে পারে না, তাহলে ইসলাম তাকে জবরদস্তি করে নাই, তিনি পরবর্তীতে এই রোজার কাজ আদায় করে দিবেন, ওই সময় তিনি রোজা রাখবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন।